গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ। ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আমরা কিরাম আছি না আছি তোমরা তো যারা ভিডিও দেখছো অবশ্যই জানতে পারছো। তোমাদের 4 দিন আগে বলেছিলাম একটা সারপ্রাইজ তোমাদের দাদাভাই আমাকে দিচ্ছে, আমাকে দেওয়া হয়ে গেছে, মানে বলেছে, এখনও আমি সারপ্রাইজটা ঠিক হাতে পাইনি। তা সেইটা তোমাদের সামনে আমি বলেছিলাম সারপ্রাইজটা দেব, আর বাদবাকিটা তোমরা আমার বৌমার কাছে শুনে নাও। আজ হচ্ছে আমার মায়ের শুভ জন্মদিন। তোমাকে জানাই শুভ জন্মদিন, ধন্যবাদ। বারবার আসুক। আর সারপ্রাইজটা কি বলছি, সারপ্রাইজটা হচ্ছে আমি আর কুটু দুজন মিলে সারপ্রাইজটা করেছি। যে আমি চেয়েছিলাম যে কোথায় যাবে তুমি, তো মায়ের ইচ্ছা ছিল যে তোরা 4 জনে আমাদের সাথে যাসনি বড়মা দর্শন করতে। হ্যাঁ গেছিলাম কালী পুজোর সময়, কিন্তু মন্দিরে পুজো দেওয়া হয়নি। তো 4 জন মিলে আজকের দিনে বড়মা দর্শন করতে যাব, তা এটাই সারপ্রাইজ ছিল। এবার বাবার তরফ থেকে বাবা তো সারপ্রাইজটা দেবেই, এবার আমার আর কুটুর তরফ থেকে এটাই সারপ্রাইজ ছিল যে বড়মা দর্শন করতে যাব, সুন্দর একটি মুহূর্ত কাটাবো আজকে এই জন্মদিনে মায়ের। তা তোমরা তো জানতেই পারলে, তা সারাদিন অবশ্যই সঙ্গে থাকতে হবে, ভিডিও দেখতে হবে, মায়ের দর্শন আবার তোমাদেরকেও করাবো। আর এটা কতদিন আগে প্ল্যান প্রোগ্রাম করেছিস? 15 দিন আগে প্ল্যান করা ছিল আমাদের। ওরা আমাকে জিজ্ঞাসা করেছিল তুমি জন্মদিনটা কিভাবে কাটাতে চাও, সম্পূর্ণ এরই মাথায় বুদ্ধি। তোমরা তো জানোই এত বছরে কোনোদিন আমার জন্মদিন ঠিকঠাক পালন হয়নি। হ্যাঁ, যখন মা বাবা বেঁচে ছিল অবশ্যই হয়েছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তা সেই মুহূর্তগুলো তো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না। তারপর থেকে সত্যি কথা জন্মদিনটা বাবা মারাই বেঁচে থাকলে করে, তারপর থেকে আমি আর এইসবগুলো গুরুত্ব দিতাম না। তা ওরা জিজ্ঞাসা করেছিল তুমি কিভাবে কি করতে চাও। তা আমি তো জানোই একটুখানি ভগবান বিশ্বাসী, ভগবানকে ভালোবাসি। অবশ্যই বলবো ভগবানকে ভালোবাসি, সে না থাকলে আমার পথ চলা কোনোদিনই হবে না। তাই জন্য আমি বলেছিলাম চল তাহলে সবাই একসাথে নৈহাটি যাবো বড়মা দর্শন করতে। আর তোমাদের দাদাভাই দেখো আজকে শুক্রবার বলে এখনো ঘুমাচ্ছে। তা চলো আজকে বেরোবো, তো অবশ্যই একটু সময় লাগবে। তা চলো সারাদিন সঙ্গে থাকো, আগে ঘরের পুজোটা সেরে নিই, তারপর তো স্নান মান সবই রয়েছে বাকি। ফিরে আসছি আবার কিছুক্ষণ পর। দেখো বন্ধুরা চলে এসেছে, দেখো আমার ইন্তি পিন্তি, দেখো খেলছে, দেখো দেখো আমার সেই হুলোমুলোও এরম ভাবেই খেলা করতো। দেখো দেখো খুব কিউট লাগে বাচ্চাগুলোকে, খেলছে রোদের মধ্যে। ওরে বাবা ওরে বাবা ওরে বাবা। চলো পুজোটা করে নি, সঙ্গে থাকো। বন্ধুরা দেখো আমার পুজো হয়ে গিয়েছে। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। চলো একদম চা গরম গরম রেডি। চলো বন্ধুরা চাটা খেয়ে নিই, ঘরদোর পরিষ্কার করে একদম রেডি হয়ে নেবো। আর তারপরে তো মায়ের উদ্দেশ্যে অবশ্যই রওনা দেবো। চলো তোমরা সঙ্গে থাকো, আবার ফিরে আসছি কিছুক্ষণ পর। বন্ধুরা দেখো আমরা এখন টিফিন করছি, এবার টিফিন খেয়ে স্নান খেয়ে পুজো করে এবার রেডি হবো। তা চলো ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই আজকে টিফিনে কি রয়েছে। দেখো রয়েছে আলু ভাজা, বেগুন ভাজা, রুটি, সন্দেশ আর নলেন গুড়ের রসগোল্লা। চলো বন্ধুরা একবারে রেডি হয়ে তোমাদের সামনে ফিরে আসবো, তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা দেখো আমার ছেলে আজকে এনেছে, জানে আমি চিকেন খেতে ভালোবাসি, তাই এটা হবে চিকেন চাপ। তা এখন না, সেটা হবে রাত্রে, এখন ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে যাচ্ছি। তা চলো তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই রেডি হয়ে গিয়েছে, আর এই যে ম্যাডাম এখন জুতো পরছে, সব রেডি। আর আমার লুকটাও দেখাচ্ছি, আমিও পুরো রেডি। আর আমি ড্রেসটা পুরীর থেকে এনেছিলাম, নতুন বানিয়েছি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, দাঁড়াও দেখাচ্ছি। তা দেখো বন্ধুরা এইটা সেই পুরীর ড্রেস, কিরম লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তা চলো বেরোনো যাক বড়মার নাম করে, সঙ্গে থাকো। দেখো আমরা নৈহাটি পৌঁছে গেছি, চলো এবার মায়ের উদ্দেশ্যে মন্দিরে যাচ্ছি। দেখা যাক মা কখন দর্শন দেয়। আমরা যখনই দর্শন করব অবশ্যই তোমাদের সাথেও সেটা শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো। চলো বন্ধুরা আমরা মা বড়মার মন্দিরের দিকে আস্তে আস্তে এগিয়ে চলেছি, তোমরাও সঙ্গে থাকো। চলো বন্ধুরা দেখো মায়ের মন্দিরের সামনে চলে এসেছি। এই যে মায়ের মন্দির, ফাঁকাই আছে মনে হচ্ছে।
দেখো মায়ের মন্দির অপরূপ সাজে সজ্জিত। একশো আটের মালা থাকবে, আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি, 6টা ক্ষীরের প্যারা, মায়ের ছেলি কাপড়, হ্যাঁ ওটাই আর দেন। একটা মূল্য দিয়ে 111। 111 তাই তো, দেন তাই দেন। দিদি ভেতরে যে জুতো রাখা আছে আর ধূপকাঠি, মোমবাতি, আলতা, সিঁদুর, 100 আটের মালা, মূল্য সব দেওয়া আছে। সন্দেশ দিয়েছেন? সব দেওয়া আছে দিদি। চলো বন্ধুরা, মায়ের ডালা নিয়ে নিয়েছি, এবার মাকে দর্শন করি আর তোমাদেরকেও দর্শন করাই, তোমরা সঙ্গে থাকো। আর আজকে একদমই ফাঁকা রয়েছে, বাহ কপাল ভালো দা, মায়ের মন্দির একদম ফাঁকা। তা চলো বন্ধুরা, দেখো আমরা লাইনে দাঁড়িয়ে গেছি, যে তোমরা সবাই দাঁড়িয়ে রয়েছি, তোমরা সঙ্গে থাকো। এই যে মা, মা জয় বড় মা, তাও ফাঁকাই আছে, অনেক ফাঁকা। আমরা বড় মার মন্দিরে এসে কাকে পেয়ে গেছি, নামটা বলে দাও একবার। বৈশাখী। তা বৈশাখী কিছু একটু বলো। হ্যাঁ, দিদির পাশে থেকে দিদিকে সবাই সাপোর্ট করো। আর আজকে বড় মার দর্শন করতে এসে এই দিদিদের সাথে যে দেখা হবে, এটা আমরা ভাবতেই পারিনি। এটাও মায়ের আশীর্বাদে একটা বড় পাওয়া হয়ে গেল। তা চলো, অবশ্যই তোমাদের ভিডিও খুব ভালো লাগে। আর আমাদের ভিডিওর নামটা একটু বলে দাও। আমাদের ভিডিওর নাম বেঙ্গলি ব্লগার সুমন অ্যান্ড বাংলা, ইউটিউবে। আচ্ছা, বেঙ্গলি ব্লগার সুমন অ্যান্ড বাংলা, এই আমরাই দুইজন। আর দিদি তুমি একটু কিছু বলো। ভীষণ ভালো লাগলো, দিদিভাইদের সঙ্গে দেখা হলো। আমাদেরও খুব ভালো লেগেছে। পাশে থেকো, ভীষণ ভালো, দিদিভাইরা সাপোর্ট করো যেন দিদিভাইরা। থ্যাংক ইউ। মূল্য দিতে হয় সবাই। চলো এবার মায়ের দর্শন করি। দেখো আমরা লাইনে এখনো দাঁড়িয়ে আছি, আর লাইন মোটামুটি ফাঁকাই রয়েছে। তা চলো আস্তে আস্তে মায়ের মন্দিরের দিকে এগোনো যাক, মাকে দর্শন করা যাক। অবশ্যই তোমরা সঙ্গে থাকো। আর একটা লাইন বাকি আছে এখনো। চলো আস্তে আস্তে এগোনো যাক, তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে, মাকে তোমাদের সাথে আমাদেরকেও দর্শন করালাম, আর সত্যি মন প্রাণ ভরে গেল। আর একবার সবাই বলো জয় বড় মার জয়। ধর্ম হোক যার যার, বড় মা সবার, জয় বড় মা। এই দিদিদের সাথে আমার দেখা হয়ে গেল, তোমাদের পুজো দেওয়া হয়ে গেছে। যাক, তা খুবই ভালো লাগলো আজকে মায়ের মন্দিরে এসে দিদিদের সাথে দেখা করে। তা চলো তোমরাও সঙ্গে থাকো, আমরাও সঙ্গে আছি। ফুচকা বন্ধুরা দেখো, আমরা এখন যাচ্ছি লঞ্চ চড়ার জন্য। চলো গঙ্গা একটু এপার ওপার করা যাক। এই দেখো সামনে গঙ্গা, খুব ভালো লাগে লঞ্চ চড়তে। গঙ্গা আমাদের লঞ্চ চলে এসছে। চলো লঞ্চ চড়া যাক। চলো বন্ধুরা লঞ্চে উঠে গেছি, আর এই দেখো মা গঙ্গা। চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই। এদিকে তাকা একটু, তোরা ভালো লাগছে? হ্যাঁ চলো বন্ধুরা একটু ওপারে যাওয়া যাক। বন্ধুরা সবাই বসাচ্ছি, চলো। নৈহাটি বড় মা ফেরি সার্ভিস। দিনের বেলা গঙ্গাটা ভালো।
লঞ্চে যে যাচ্ছি বোঝাই যাচ্ছে না, লঞ্চটা যে ছেড়েছে দারুণ লাগছে, তাই না? আর অতটা কিন্তু ঠান্ডাও লাগছে না, পুরো গোল হয়ে ঘুরছে কিন্তু, তাই না? খুব সুন্দর লাগছে। লঞ্চটা কত বড় দেখো। বন্ধুরা আমরা এপারে চলে এলাম, চলো এবার একটু চা খাওয়া যাক। মোমো নিচ্ছিস? চিকেন মোমো? তো বন্ধুরা আমরা এখন চিকেন মোমো খাবো, চলো সঙ্গে থাকো। চলো বন্ধুরা, গরম গরম মোমোটা বেশ ভালোই লাগছে, খুবই ভালো লেগেছে। তা চলো এবার আবার ওপরে যাচ্ছি, তারপর দেখা যাক আর কি কি খাওয়া দাওয়া হয়, তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা দেখো না, মায়ের মন্দিরের সামনে দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি, আর প্রচন্ড ভিড়। তা দেখো বন্ধুরা, এই যে মায়ের মন্দির ছেড়ে চলে যাচ্ছি, মায়ের কাছে কামনা করছি আবার যেন আসতে পারি। জয় বড় মা। বন্ধুরা দেখো আমরা এখন অরুণ আইসক্রিম খাচ্ছি। খোল খোল খোল। রানাঘাট নেমে গেছি, চলো এখন কি কিনতে যাচ্ছি তোমাদের সাথে সেটাও শেয়ার করি। বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর দেখলেই তো আসার সময় কি কিনেছি, চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই। বন্ধুরা 4 প্যাকেট বিরিয়ানি নিয়ে চলে এসেছি। আলমারির ভেতর রাখবি, চল প্যাকেট থেকে কি 4টে বার করে রাখবি নাকি এরকমই থাকবে? 4টেই বার করে রাখি। 4টে বার করে রাখবি? হ্যাঁ হ্যাঁ, তাহলে 4টে প্যাকেট আলাদা করে বার করে রাখ, গরমও থাকবে। স্যালাডগুলো প্যাকেটেই থাক, 4টে স্যালাড দিয়েছে তো? হ্যাঁ 4টেই দিয়েছে। আর বন্ধুরা এখন আমি একটু রেস্ট নিয়ে, মানে এখন খাবো কফি, গরম গরম কফি খাবো। স্টেশনে নেমে একবার চা খাওয়া হয়ে গেছে, তা তোমরা তো সারাদিনে দেখলেই কি কি খেয়েছি। ফুচকা দিয়ে শুরু করেছি, চায় শেষ করেছি। তা চলো এখন একটু গরম কফি বানিয়ে খাবো আমরা, তারপরে চিকেন চাপ বানাবো। তোমাদের তো দুপুরে দেখিয়ে দিয়েছিলাম, ছেলে চিকেন চাপের জন্য মাংস কিনে রেখে গেছে, আর আমি সব ম্যারিনেট করেই রেখে গেছি। তা চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। আর সবার আগে বলছি, যে সারপ্রাইজটা তোমাদের দাদাভাই দেখাবে বলেছিল, আমার নিজের দোষে দেখানো হলো না, কারণ সারপ্রাইজটা দিতে গেলে তো একটা দোকানের প্রয়োজন, আর সেই দোকানটা আজকে বন্ধ বলতে আমারই মানে পাকামোর জন্য হলো না। আমি যাওয়ার সময় তোমাদের দাদাভাই জিনিসটা নিয়ে নেবে বলেছিল, আমি বলেছিলাম তাড়াতাড়ি যখন ফিরে আসবো আসার সময় নেব, এখন তাড়াতাড়ি চলো। এখন স্টেশনে নেমে দেখছি দোকানটা বন্ধ হয়ে গেছে। অবশ্যই তোমাদের সাথে কালকে শেয়ার করব। তা কালকে এতদিন যখন অপেক্ষা করেছো, কালকের দিনটার জন্য একটু অপেক্ষা নয় করো, কিন্তু কি কিনে দিচ্ছে, কি সারপ্রাইজ, সেসব তোমাদের কিছু এখন বলবো না। সারপ্রাইজ যখন বলেছি সারপ্রাইজ অবশ্যই থাকবে। তা চলো, আর হ্যাঁ, না জেনে না শুনে কেউ কোনো খারাপ মন্তব্য করো না। আর যদি আজকে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করো, আর কমেন্টে জয় বড়মা কথাটা বলতে ভুলো না। আজকে তো আমার সত্যিই জন্মদিনটা খুব স্পেশালি হলো, খুবই ভালো লাগলো। আর সম্পূর্ণ তোমাদের দাদাভাইয়ের উৎসাহ তো আছেই, তার সাথে আমার ছেলে বউয়েরও উৎসাহ রয়েছে। ওরা উৎসাহটা না দিলে আজকে বোধহয় আমার জন্মদিনটা ভালো কাটতো না। সত্যি খুব ভালো লাগলো আজকে। তা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের ভিডিও দেখতে থাকো। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ও সবার আগে বলি, আজকে কাদের সাথে দেখা হলো তোমরা তো দেখেইছো, হ্যাঁ মন্দির আর বৈশাখীর সাথে। সেটাও একটা বড় পাওয়া, সবই মায়ের আশীর্বাদ।
তা চলো সব মিলিয়ে আজকে আমার জন্মদিনটা সত্যিই খুব ভালো কাটলো। চলো আগামীকাল সারপ্রাইজের অপেক্ষায় থেকো, আর আজকে ভিডিওটাকেও স্কিপ করো না, ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। চলো আজকে মতো টাটা, গুড নাইট, জয় জগন্নাথ।